দুনিয়ার জমিন এমন একটা জমিন, যে জমিনে কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়ার জমিন আমাদেরকে ছাড়তে হবে। 100 বৎসর পরে হলেও দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সুতরাং টাকাওয়ালা ভাই, টাকার গরম কেন তুমি দেখাও? এ পয়সাওয়ালা ভাই, তুমি পয়সার গরম কেন দেখাও? কেন দেখাও বলো? এই দুনিয়ার জমিন তো তোমাকে একদিন গ্রাস করে ফেলবে। মাটির ভিতরে তোমাকে চলে যেতে হবে। এই মাটি তোমাকে একদিন খেয়ে ফেলবে। মাটির ভিতরে তুমিও চলে যাবা। তুমি তাকাও, এখানে যারা আছে তাদেরও এমন আছে, তাদেরও মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরকম আছে না? না, এখানে এমনও আছে যার দুঃখিনী মা না। ওই মা, যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মা, যেই মা নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দিছে, ওই মা, যেই মা কনকনে শীতের মধ্যে সন্তান প্রস্রাব করে দিছে, কিন্তু নিজে সন্তানের প্রস্রাবের মধ্যে সারা রাত্র শুয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায়া সারা রাত্র কাটায়া দিছে, এরকম আছে না? নয়? এই যুবক ভাই, তুমি শোনো, এত আদরের মা, ওই মা দুনিয়াতে না। যার মা হারাইছে সে বুঝে মার কত ব্যথা। যার বাবা হারাইছে সে বুঝে বাবার কত ব্যথা। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়াতে আজকে আসি, কালকে নাও থাকতে পারে। এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, দুনিয়াতে থাকবো না। তাহলে তুমি আমি কেন দুনিয়াতে তো বড়াই করি আর বেড়া ঘুরি আর করি বাহাদা করি? এই তো বাহানা, এত বাহানা আর এত লুপ লালসা চাকচিক্যের মধ্যে পয়রা এত সুন্দর জীবন তুমি নষ্ট করতেছো। তোমার বিবেকে কি একটু বাধা দেয় না? এ ক্ষমতাওয়ালা ভাই, তোমার মতো ক্ষমতাওয়ালা দুনিয়াতে অভাব ছিল না। কত ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে ছিল। বান্দা ফেরাউনের নাম শুনছেননি? ফেরাউন কত বড় ক্ষমতার মালিক ছিল। ওর 2টা জাহানের প্রধানমন্ত্রী ছিল, রাজ্যের রাজা ছিল। সমস্ত পৃথিবীটা ছোট নাকি বড়? এত বিশাল বড় রাজ্যের রাজা ছিল ফেরাউন। ওই ফেরাউন দুনিয়ার জমিনে থাকতে পারছে নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? কেমনে বিদায় হয়েছে ফেরাউনের ঘটনা বলবো নি? বলবো। ফেরাউন বড় আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ না শয়তানের টুলি ছিল? হ্যাঁ, শয়তানের বন্ধু। আর শয়তানের বন্ধু কেমন লাঞ্ছনাদায়ক মরছে, এবার একটুখানি শুনে। ক্ষমতার মালিক ছিল, কেমন ক্ষমতার মালিক! ফেরাউন নিজেকে নিজে খোদা মনে করত, নিজেকে নিজে খোদা মনে করত, নিজেকে নিজে ভগবান মনে করত, নিজেকে নিজে আল্লাহ মনে করত। এবার ফেরাউনের রাজ দরবারে যারা নাকি তাকে খোদা মানে না তাদেরকে মেরে ফেলে, যারা তাকে খোদা মানে না তাদেরকে জেলখানায় পাঠা দেয়, এমনকি